পুরাতন মোবাইল এই অ্যাপটি দিয়ে নতুন স্টাইলে চালাতে পারবেন। আমি অ্যাপটি মোবাইলে ব্যবহার করছি, এই জন্য দেখুন আমার মোবাইলে অনেক নতুন ফিচার অ্যাড হয়েছে। মোবাইল ব্যবহার করতে এখন অনেক ভালো লাগে। মোবাইলের হোম স্ক্রিনে দরকারি সব অ্যাপ আছে, এখান থেকে অ্যাপ ওপেন করে ব্যবহার করতে পারি। হোম স্ক্রিনের উপরের দিকে সোয়াইপ করলে এখানে অনেক অপশন চলে আসবে। এই আইকনে ক্লিক করে নতুন ডায়াল প্যাড ব্যবহার করতে পারবেন। মোবাইলের র্যাম বুস্ট করে মোবাইলকে ফাস্ট করতে পারবেন। এই আইকনে ক্লিক করবেন, র্যাম বুস্ট হবে। ঘড়ির আইকনে ক্লিক করে সময় তারিখ এখান থেকে দেখতে পারবেন। এখানে আরও অপশন আছে। উপরের দিকে আবার সোয়াইপ করলে হোম স্ক্রিনের অ্যাপগুলো শো হবে। মোবাইলের সব অ্যাপ দেখার জন্য স্ক্রিনের ডান পাশ থেকে বাম পাশে সোয়াইপ করবেন। মোবাইলের সব অ্যাপ এখানে থাকবে। উপরের দিকে নিচের দিকে সোয়াইপ করে অ্যাপগুলো দেখতে পারবেন। অ্যাপ ওপেন করে ব্যবহারও করতে পারবেন। মোবাইলের হোম স্ক্রিনে যে অ্যাপগুলো আছে, এই অ্যাপগুলো থেকে কোনো একটি অ্যাপ যদি রিমুভ করার দরকার হয়, তাহলে অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরে ডিলিটের আইকনে রাখবেন। অ্যাপটি রিমুভ হয়ে যাবে, হোম স্ক্রিন থেকে অ্যাপটি চলে যাবে। আবার অ্যাপ অ্যাড করার দরকার হলে যে অ্যাপটি মোবাইলের হোম স্ক্রিনে অ্যাড করতে চান, সেই অ্যাপটি এখান থেকে খুঁজে বের করে অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরে হোম আইকনে রাখবেন। অ্যাপটি মোবাইলের হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। অ্যাপের আইকন ছোটো বড় করতে পারবেন। হোম স্ক্রিনের উপরের দিকে সেটিংসের আইকন থাকবে। এই সেটিংসের আইকনে ক্লিক করে হোম সেটিংসে ক্লিক করে আইকন সাইজ বড় ছোটো করতে পারবেন। ওয়ালপেপারের ব্রাইটনেসও কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর এই অ্যাপগুলোর আইকন সাইজ, অ্যাপের নাম বড় ছোটো করার জন্য এই আইকনে ক্লিক করে টেক্সট সাইজ, আইকন সাইজ বড় ছোটো করে নেবেন। এখানে কাস্টমাইজের অপশন আছে। এই অসাধারণ অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করা থাকলে আপনার বন্ধুরা অবাক হয়ে যাবে, কারণ মোবাইলে ডিফল্ট এইরকম ফিচার দেওয়া থাকে না। এই অসাধারণ অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন চলুন এখন দেখি। গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে আলফা হাইব্রিড লঞ্চার লিখে সার্চ করবেন। এই লোগোর অ্যাপটি চলে আসবে। লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করে ওপেন করে কয়েকটি সেটিংসের পারমিশন দিবেন। অ্যাপটি মোবাইলে সেট হয়ে যাবে। সেটিংসের আইকনে ক্লিক করে সেট আস ডিফল্ট লঞ্চারে ক্লিক করে এই লঞ্চারটি ডিফল্ট লঞ্চার হিসেবেও সেট করে দিতে পারবেন। আবার যদি অ্যাপটি ব্যবহার করতে ভালো না লাগে, তাহলে গুগল প্লে স্টোর থেকে অথবা মোবাইল থেকে অ্যাপটি খুঁজে বের করে আনইনস্টল করে দিবেন। আশা করি অ্যাপটি ইনস্টল রাখবেন এবং বন্ধুদের সামনে অ্যাপটি মোবাইলে সেট করে মোবাইল ব্যবহার করবেন। অ্যাপটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।